সিএএ লাগুর পরে এই প্রথম ১৪ জনকে নাগরিকত্ব দেওয়া হলো। স্বরাষ্ট্র মন্ত্রক এই ১৪ জনের হাতে নাগরিকত্বের সার্টিফিকেট তুলে দিয়েছে বলে জানা যাচ্ছে এবং এই ১৪ জনই কিন্তু দিল্লির বাসিন্দা। প্রথম ১৪ জনকে নাগরিকত্ব দেওয়া হলো ভারত সরকারের পক্ষ থেকে। সিএএ লাগুর পর প্রথম নাগরিকত্ব প্রদান, সার্টিফিকেট তুলে দিল স্বরাষ্ট্র মন্ত্রক এবং এই ১৪ জনই কিন্তু দিল্লির বাসিন্দা বলে জানা যাচ্ছে। অ্যাসাইনমেন্টের দিব্যেন্দু ঘোষ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। দিব্যেন্দু, এই যে ১৪ জনকে সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে যারা প্রত্যেকেই দিল্লির বাসিন্দা বলে জানা যাচ্ছে, এ সম্পর্কে আর কি তথ্য রয়েছে? না দেখো, এই প্রথম যে ১৪ জন নাগরিক যেটা বলা হয়েছিল সিএতে, মূলত পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান যে সমস্ত হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান যে সমস্ত ধর্মের মানুষ আছে তারা যারা ২০১৪ সালের ৩১শে ডিসেম্বর কিংবা তার আগে ভারতে প্রবেশ করেছে এবং তাদের কাছে যদি ৬টি ডকুমেন্ট ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ভারত সরকার, কেন্দ্রীয় সরকার তাদের নাগরিকত্ব দেবে। এবং সেই সমস্ত ডকুমেন্ট তারা অ্যাপ্লাই করেছিল এবং তারপরে সেগুলো খতিয়ে দেখে, সমস্ত ডকুমেন্টস খতিয়ে দেখে ভারত সরকার এই প্রথম সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু হবার পরে এই ১৪ জনকে নাগরিকত্ব দিল। তারা প্রত্যেকেই কিন্তু দিল্লিতে থাকতেন এবং এই বছর, চলতি বছরের যে ১১ই মার্চ, সেই ১১ই মার্চ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট রুল তার বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিজ্ঞপ্তি জারি করার সঙ্গে সঙ্গে এই নাগরিকত্ব সংশোধনী আইন হিসাবে সেটা কার্যকর হতে শুরু করে এবং তারপরে যারা এই দরখাস্ত করেছিল, যারা অ্যাপ্লাই করেছিল তাদের মধ্যে ১৪ জনকে নাগরিকত্ব দিল ভারত সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাদের হাতে সেই সার্টিফিকেট অর্থাৎ সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। ২০১৯ সালে আমরা জানি যে সংসদে এই বিলটি পাস হয় এবং তারপরে এতদিন ঝুলেছিল এবং সেই বিষয় নিয়েই কিন্তু বারবার বিরোধীরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগে। ২০১৯-এ যে বিলটা পাস করা হলো সংসদে, তারপরে সেটা লাগু করতে এত সময় লাগলো কেন, এবং সেটাকে লাগু করা হলো এমন একটা সময়ে যখন ২০২৪-এর লোকসভা ভোট তার ঠিক আগে অর্থাৎ ১১ই মার্চ এই বিলটি নিয়ে কেন্দ্রীয় সরকার তারা এই বিজ্ঞপ্তিটা তারা জারি করে, বিজ্ঞপ্তিটা নোটিফিকেশন জারি করে এবং তারপরে কার্যত একটা এই আইনটা লাগু হয়ে যায় এবং তারপরে এই প্রথম ১৪ জনকে দিল্লির বাসিন্দা তাদের নাগরিকত্ব দিল ভারত সরকার। এবং এটা নিয়ে যেটা আমি বারবার করে বলছিলাম এর আগেও যে এই ভোটের মুখে, ২৪-এর ভোটের মুখে কিন্তু বড় ইস্যু এই বাংলাতে প্রচারে এসে বারবার করে নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, জেপি নাড্ডারা কিন্তু বারবার করে সিএ এর কথা বলেছেন এবং সিএ লাগু তারা করে ছাড়বেন, অর্থাৎ এই আইনটা যে তারা বলবৎ করে দিয়েছেন এবং ১৪ জনকে সার্টিফিকেট দেওয়া হলো। এবং দিল্লিতে ভোট রয়েছে, 7টি যে লোকসভা কেন্দ্র গতবার কিন্তু বিজেপির দিকে চলে যায় এবং তারপরে কিন্তু এই আপ এবং কংগ্রেসের মধ্যে একটা আসন সমঝোতা হয়। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেখানে যে কংগ্রেসের যে দিল্লিতে জেলা যখন রাজ্য সভাপতি যে ছিল সেই লাভলি কিন্তু কংগ্রেস ছাড়ে এবং বিজেপিতে জয়েন করে, সেটা কিন্তু একটা বড় প্রভাব পড়তে পারে এই ভোটে। কিন্তু এই দিল্লির যে বাসিন্দা ১৪ জনকে যে নাগরিকত্ব তাদের যে সার্টিফিকেট তুলে দিল কেন্দ্রীয় সরকার, এটা একটা বড় মানে বিজেপির একটা বড় কৌশল বলে মনে করছে বিরোধীরা। তার কারণ বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে সবাই কিন্তু তার বিরোধিতা করেছেন। ধন্যবাদ। ১৪ জনকে নাগরিকত্ব দেওয়া হলো সিএএ লাগুর পরে এবং তারা প্রত্যেকেই কিন্তু দিল্লির বাসিন্দা, যা দিল্লি নির্বাচনের আগে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।